আগামী নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। তারেক রহমান বর্তমানে নির্বাচনের যে টেকনিক সেটা অবলম্বন করেছে, তারা কিন্তু বর্তমান সময়ে জনগণের উপর নির্ভর করছে। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত থাকছে তারেক রহমানের পরবর্তী প্ল্যানিং কি বা সে কিভাবে দেশে ফিরবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সবসময় সহায়তা করতে প্রস্তুত। রোববার 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান এই কথা বলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। তারেক রহমান বলতে যাচ্ছে যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে যেন বিএনপি কোনোভাবে কোনো অরাজকতা সৃষ্টি না করে। কারণ আজকে আওয়ামী লীগ পতনের যে মূল, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে এই উগ্র নেতারা, তাদের জন্য কিন্তু আজকে আওয়ামী লীগের এই পরিস্থিতি। তো তারেক রহমান এই জায়গায় চাচ্ছেন পরবর্তীতে যেন তার নেতারা উগ্রতাবাদী করে যেন পরবর্তীতে মানুষের কাছে খারাপ না হয়। তারেক রহমান আরও বলেন, আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত। তারেক রহমান বলেন, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ সব ক্ষেত্রেই দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। দেশকে ঋণ নির্ভর, আমদানি নির্ভর, পরনির্ভর রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। শুধু একজন হাসিনাই পালিয়ে যায়নি, তার বিনা ভোটের মন্ত্রিসভা, বিনা ভোটের সব এমপি, এমনকি তাদের নিয়োগ দেওয়া বাইতুল মুকাররম খতিব পর্যন্ত পালিয়েছে। দেশের এমন নজরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। তারেক রহমান আরও বলেন, বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলো দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি অপেক্ষা করার সুযোগ নেই। সেই লক্ষ্যে 2023 সালের জুলাই মাসে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। এই জায়গায় বিএনপি কিন্তু তাদের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে। তাদের দলের যে বর্তমান অবকাঠামো সেটিকে ঠিক করার জন্য তিনি সামনে অনেক বড় বড় পদক্ষেপ হাতে নেবেন। তো এই হচ্ছে পরিস্থিতি। তো তারেক রহমান এই জায়গায় আওয়ামী লীগ দেশকে যা বানিয়ে দিয়ে গেছে সেটির উপর ভিত্তি করে অনেক কিছু বললেন। তো তারেক রহমান সামনে ক্ষমতায় আসবে কি আসবে না সেটি আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।